ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের প্রতি সে দেশের মানুষের এত ক্ষোভ কেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালো আছেন তো? আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে। পুরো আলোচনায় আছি বরাবরের মতোই আমি এস.জে. রতন। ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা কারণে ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বারবার বিক্ষোভ হয়েছে, জনরোষ তৈরি হয়েছে সেদেশের নাগরিকদের। অক্টোবরের শুরুতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অপসারণের দাবিতে সেদেশের বিভিন্ন শহরের রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ। শনিবার 2 অক্টোবরে ব্রাজিলের 160টির বেশি শহরে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে জাইর বলসোনারোর অপসারণের দাবি জানানো হয়েছে। দেশটির পরবর্তী নির্বাচনের ঠিক 1 বছর আগে বিভিন্ন বিরোধী দল এবং ট্রেড ইউনিয়ন এই বিক্ষোভ পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে জনসমর্থনে পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো। অ্যাটলাস ইনস্টিটিউটের ওই জরিপে দেখানো হয়েছে, দেশ পরিচালনায় জাইর বলসোনারোর সরকারের ক্ষমতা খারাপ কিংবা খুব খারাপ মনে করেন 61% নাগরিক। এর আগে 2019 সালের জানুয়ারিতে জাইর বলসোনারো যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন তার সরকারের কর্মক্ষমতা খারাপ মনে করতেন মাত্র 23% নাগরিক। প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় জাইর বলসোনারোর ভূমিকা অনেক আগে থেকেই প্রশ্নবিদ্ধ। ভালদো অলিভেইরা নামে একজন বিক্ষোভকারী বলেন, প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিশ্বের পিছিয়ে থাকা সব কিছুর প্রতিনিধিত্ব করছেন। ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি রয়েছে এখানে। গণতন্ত্র রক্ষার জন্য আমরা জমায়েত হয়েছি। এর আগেও জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছিল। করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছিল ব্রাজিল। শনিবার 3 জুলাই রাজধানী রিও ডি জেনিরো শহরে তার পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। একই সঙ্গে কোভিডে ব্রাজিলে 5 লাখের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় তার নীতিকেই দায়ী করেন বিক্ষুব্ধ জনতা। দীর্ঘদিন ধরেই ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দেশটির নাগরিক। করোনা ভাইরাস প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপ তো নেননি, বরং উদাসীন দেখা গেছে বলসোনারোকে। সম্প্রতি ভারতে উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন কেনার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এতে বেশ বিপাকেই পড়েছেন বলসোনারো। সর্বোচ্চ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির শীর্ষ প্রসিকিউটর। গত ফেব্রুয়ারিতে ভারত বায়োটেক উদ্ভাবিত করোনা টিকার 2 কোটি ডোজ কিনতে 160 কোটি রিয়ালের ব্রাজিলিয়ান মুদ্রা চুক্তি করে ব্রাজিল সরকার। কিন্তু সেখানে অতিরিক্ত মূল্য, শুল্ক ছাড় সহ নানা দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক জনরোষ সৃষ্টি হয় দেশটিতে। এর প্রেক্ষিতে গত 29 জুন মঙ্গলবার চুক্তি স্থগিত করে ব্রাজিল সরকার। এমন পরিস্থিতিতে ব্রাজিলের সাধারণ মানুষের অভিযোগ, টিকা চুক্তিতে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিতে চেয়েছিল বলসোনারো সরকার। চলমান বিক্ষোভে যোগ দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীরাও। এতে আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। ব্রাজিলের কংগ্রেসের 79 বছর এক নারী বলেন, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে সাধারণ মানুষ। আন্দোলনে যোগ দিয়ে মাগদা সৌজা বলেন, আমি এখানে অংশ নিয়েছি কারণ ব্রাজিল থেকে দৈত্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। রাজপথ ছাড়িয়ে অলিগলিতেও ছড়িয়ে পড়ে আন্দোলন। পোস্টারে পোস্টারে ছেয়ে যায় রাজপথ। করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বিশ্বের 3য় অবস্থানে ব্রাজিল। এখন পর্যন্ত 5,22,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এত মৃত্যুর কারণকে বলসোনারো সরকারের গাফিলতিকে দায়ী করেছেন সাধারণ মানুষ। এক আন্দোলনকারী বলেন, আমার ভাইয়ের মৃত্যুর জন্য ব্রাজিল সরকার দায়ী। তারা আমাদের জীবনটা বিষাক্ত করে তুলেছে। বিশেষ করে ব্রাজিল টিকা দেওয়ার হার খুবই কম। এতে শক্তিশালী করোনা তাণ্ডব চালাচ্ছে দেশটিতে। পুরো জুলাই জুড়েই ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন দেশটির জনগণ। স্থানীয় সময় শনিবার 24 জুলাই রিও ডি জেনিরো সহ ব্রাজিলের বড় শহরগুলোতে লাল পোশাক ও মাস্ক পরে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে মহামারী করোনা ভাইরাসের বিপর্যয়ের জন্য শুরু থেকেই প্রেসিডেন্ট বলসোনারোর উদাসীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে দেশটির সাধারণ জনগণ। সেজন্য বিক্ষোভের ডাক দিয়েছে বামপন্থী রাজনৈতিক দল, শ্রমিক ইউনিয়ন ও সামাজিক গোষ্ঠী। তাদের ডাকে টানা চতুর্থ সপ্তাহের মতো বিক্ষোভ চলছে সেখানে। বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ, তিনি কোভিড-19 টিকা কেনায় সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অবশ্য এই অভিযোগ এখনও প্রমাণিত হয়নি, তদন্ত চলছে। বিক্ষোভকারীরা নানা রকম স্লোগান দিচ্ছেন। তার মধ্যে অন্যতম, কেউ আর কিছু নিতে পারবে না, দুর্নীতিবাজ বিদায় হও। বিক্ষোভের আয়োজকরা বলছেন, গণতন্ত্র রক্ষা ও ব্রাজিলের অধিবাসীদের জীবন রক্ষার জন্য তাদের এই আন্দোলন। বলসোনারোকে সরিয়ে দেওয়া প্রয়োজন। 65 বছর বয়সী এক সমাজকর্মী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করতে হবে। বর্তমান সরকারের কর্মকাণ্ডে অনেকেই হতাশ ও নিপীড়নের শিকার। তাদের সকলের উচিত রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেয়া। শনিবার বিকেল পর্যন্ত ব্রাজিলের 26 রাজ্যের 20টিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এত বিক্ষোভ, জনরোষ ও আন্দোলন সত্ত্বেও ক্ষমতা থেকে সরে যেতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট। ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নিজ দেশের সুপ্রিম কোর্ট ও ইলেকটোরাল ভোটিং সিস্টেমকে রীতিমতো শত্রুতে পরিণত করেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন, কেবল সৃষ্টিকর্তাই তাকে প্রেসিডেন্টের চেয়ার থেকে নামাতে পারে, আর কেউ নয়। অর্থাৎ দেশটির সর্বোচ্চ আদালত, নির্বাচন কমিশন ও বিরোধীদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিলেন বিতর্কিত এই নেতা। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 7 সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা দিবসে দেশ জুড়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছেন বোলসোনারোর সমর্থক ও বিরোধীরা। তেমনই এক সমাবেশে রাজধানী ব্রাসিলিয়ায় সমর্থকদের সামনে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আজ এখান থেকে আমরা ব্রাজিলের নতুন ইতিহাস শুরু করতে যাচ্ছি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বোলসোনারোর জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমে গেছে। এর জেরে 2022 সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে হারতে চলেছেন তিনি। এ অবস্থায় আসন্ন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ব্যবহার নিয়ে জোর আপত্তি তুলেছেন এই নেতা। তার দাবি, এতে ব্যাপক জালিয়াতির সুযোগ রয়েছে, যদিও এ বিষয়ে কোনো ধরনের প্রমাণ হাজির করতে পারেননি তিনি। সমাবেশে বোলসোনারো বলেন, আমরা একটি পরিষ্কার গণতান্ত্রিক নির্বাচন চাই। সুপিরিয়র ইলেকটোরাল ট্রাইব্যুনালের পৃষ্ঠপোষকতায় প্রহসনের নির্বাচনে আমি অংশ নিতে পারি না। তিনি বলেন, কেবল সৃষ্টিকর্তাই আমাকে সরাতে পারেন। আমি কারাদণ্ডিত, মৃত অথবা শুধু বিজয়ী বেশেই বেরিয়ে আসব। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে তিনি করোনা ভাইরাস সম্পর্কে এক বেফাঁস মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন, হাসির পাত্রেও পরিগণিত হয়েছিলেন। সে সময় করোনা ভাইরাস নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। Você toma vacina para quê? Para ter anticorpos, não é isso? A minha taxa de anticorpos está lá em cima. তিনি সেবার দাবি করেন, করোনার টিকা মানুষকে কুমিরে পরিণত করতে পারে। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছেলেরা মেয়ে কণ্ঠে কথা বলবেন আর মেয়েদের দাড়ি উঠবে। এ কারণে নিজে কখনো এই ভ্যাকসিন নেবেন না বলে জানিয়েছিলেন। করোনা থেকে সেরে ওঠা বোলসোনারো বলেছেন, ফাইজার বায়োএনটেকের টিকা নেয়ার ফলে মানুষ যদি কুমিরে পরিণত হয়, তবে তার সরকার এর দায়িত্ব নেবে না। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় নারীদের মুখে যদি দাড়ি গজায়, এতেও ব্রাজিল সরকারের কোনো দায় নেই। ব্রাজিল সরকার শিগগিরই টিকা বিতরণ শুরু করবে। বোলসোনারো জানান, টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিদের বিনামূল্যে এই টিকা দেয়া হবে, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো দায় সরকার নেবে না। তিনি বলেন, ফাইজার বায়োএনটেকের চুক্তিতে বলা আছে, টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো দায় কোম্পানি নেবে না। আপনি যদি টিকা নেয়ার ফলে কুমিরে পরিণত হন, তবেও দায় আমাদের না। করোনা ভাইরাস মহামারীকে অবজ্ঞা করা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম জাইর বোলসোনারো। শুরু থেকে তিনি প্রাণঘাতী ভাইরাসটিকে সামান্য ফ্লু বলে অবহেলা করেছেন। তিনি মাস্ক না পরেই প্রকাশ্যে চলাফেরা করতেন। মোটরসাইকেল শোভাযাত্রাতেও অংশ নিয়েছেন। পরে নিজেই আক্রান্ত হয়েছিলেন। তারপরও তার মত বদলায়নি। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, অনেকেই বলবে আমি বাজে উদাহরণ সৃষ্টি করছি, কিন্তু যারা এসব কথা বলে সেই নির্বোধদের বলছি, আমি ইতোমধ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছি, আমার অ্যান্টিবডি রয়েছে। তাহলে আমি কেন ভ্যাকসিন নেব? করোনায় একবার আক্রান্ত হলে আর হবে না। ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের এই দাবির পক্ষে এখনও তেমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। বরং বিশ্বের বিভিন্ন স্থানে অনেক করোনা রোগী সুস্থ হয়ে ওঠার পর
আবারও আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সে সময় তিনি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেই ঘোষণা দেন, এটি বিনামূল্যে হলেও বাধ্যতামূলক নয়। বিশ্বে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেশের তালিকায় ব্রাজিল তৃতীয়, আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে সে সময় 1,85,000 মানুষ মারা গিয়েছিল। করোনা পরিস্থিতি মারাত্মক আকার নেয় গেল 10 মার্চ 2021-এ প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কঠোর সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান প্রেসিডেন্টের স্টুপিড সিদ্ধান্তের কারণে পরিস্থিতি এমন আকার ধারণ করেছে। এদিকে বরাবরই করোনা মহামারীকে অবহেলা করে আসা প্রেসিডেন্ট বোলসোনারোকে কয়েক মাসের মধ্যে বুধবার 10 মার্চে প্রথমবারের মতো মাস্ক পরতে দেখা গিয়েছিল। এর আগে তিনি করোনা নিয়ে জনগণকে ঘ্যানঘ্যানানি বন্ধ করতে বলেন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভকামনা।